জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে রোববার বাংলাদেশ কনসুলেট জেনারেল নিউ ইয়র্কে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বিকেল ৫টা থেকেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ কনসুলেট জেনারেলের অফিসের সামনে জড়ো হতে থাকে। মতবিনিময় সভাটি পণ্ড করতে মাহফুজকে সরাসরি হামলা করতে থাকে ষড়যন্ত্রকারীরা। এ সময় সরকার ও দেশ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে আওয়ামী সন্ত্রাসীরা। অশ্লীল ভাষায় করতে থাকে গালিগালাজও। এক পর্যায়ে আগত অতিথিদের ধাওয়া করে অনুষ্ঠানটি পণ্ড করার চেষ্টাও করেছে তারা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন উপদেষ্টা মাহফুজ। এই হামলার সাথে জড়িত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাবেক যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা পঙ্কজ তালুকদার, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মাহমুদুর রহমান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ তানভীর কায়সার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি দুলাল মিয়া এনাম, ডাক্তার মাসুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ ভুইয়া রাজু, সোলাইমান আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, মোহাম্মদ উদ্দিন আলমগীর ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মিল্কি হত্যা মামলার আসামি চঞ্চল। এছাড়া অতিথিদের উপর হামলা চালানোর অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা স্বপ্নিল খান সহ আরও অনেকের। এ ঘটনায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ কনসুলেট জেনারেলে আয়োজিত মতবিনিময় সভাটি পণ্ড করার উদ্দেশ্যেই অতিথিদের উপর হামলা চালানো হয়েছে। শুধু তাই নয়, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা প্রধান অতিথিকে হেনস্থা ও জীবননাশের উদ্দেশ্যে তাদের দলীয় পতাকা সহ কনসুলেট জেনারেলের চতুর্দিকে মধ্যরাত পর্যন্ত অবস্থান করেছে। তবে পুরো সময় পুলিশ থাকায় আর এগোতে পারেনি তারা। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রধান অতিথির অনুষ্ঠানে আগমনের সময় দুষ্কৃতিকারীদের সাথে উপদেষ্টার কোনো ধরনের সাক্ষাৎ হয়নি। আওয়ামী দোসররা শত চেষ্টা করেও তাদের অসাধু উদ্দেশ্য সাধন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নানা রকম অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে ওই বিবৃতিতে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত দেবনাথ রানা বলেছেন, বিশ্বের সব মিশন আইন ও সংবিধান মোতাবেক দেশের ভূখণ্ড হিসেবে গণ্য করা হয়েছে। অর্থাৎ দূতাবাসে হামলার মানে দেশের ভূখণ্ডের উপরেই হামলা। আমাদের মিশন অফিস আছে, তারা কিন্তু আমাদের সংবিধান মোতাবেক, আমাদের যে আইন মোতাবেক এগুলো কিন্তু আমাদের কিন্তু ভূখণ্ডের অংশ হিসেবে গণ্য করা হয়। আমাদের যে স্বাধীন সার্বভৌমত্ব ভূখণ্ড আমাদের দেশের, সেটা কিন্তু অংশ হিসেবে গণ্য করা হয়। এটাই আইন। তার মানে যে এম্বাসিতে, যে অফিসে যেখানে হামলা করা হচ্ছে সেখানে আমার ভূখণ্ডের উপরেই হামলা করা হচ্ছে। তিনি আরো বলেন, ছাত্রলীগকে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। তারা এখন নিষিদ্ধ ঘোষিত সংগঠন, আবার কার্যক্রম নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগেরও। তাই সরকার চাইলে তাদের বিরুদ্ধে 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনে মামলা করতে পারে। তারা তো এটা আমাদের এখন যে এই মুহূর্তে আমাদের দেশে যে বর্তমান 5ই আগস্ট পরবর্তীকালে যে অলরেডি এটা ছাত্র সংগঠন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন। তাহলে ওই নামে যদি তারা যদি হামলা করে থাকে তাহলে কমপ্লিটলি 2009 সাল আইনে অ্যাপ্লিকেবল সন্ত্রাস বিরোধী আইনের। ঠিক আছে। আর এর বাইরে যে মূল যে দল আছে, যে দলটি মূল দল সহ তারাও যুক্ত ছিলেন হামলায়। ঠিক আছে। তাহলে আমাদের বাংলাদেশ সরকার এই প্রচলিত আইনে, আমাদের এই আইনে তারা এদের বিরুদ্ধে
মামলা দায়ের করতে পারে, সেটা বাংলাদেশে বসে করতে পারে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা প্রতিনিয়তই দেশ বিরোধী ষড়যন্ত্রে জড়াচ্ছে। যারা দেশের ভেতরে পালিয়ে আছে তারাও বিভিন্ন সময় দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। ঠিক একইভাবে যেসব নেতাকর্মী দেশের বাইরে রয়েছে তারাও দেশের সুনাম ক্ষুণ্ণ করতে উঠে পড়ে লেগেছে। তাই দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দেশের শান্তি ও স্থিতিশীলতা হুমকিতে পড়তে পারে বলে মনে করছেন সচেতন মহল। আরিবা জাহান, বাংলা এডিশন।